মজা করবো, চলো না রুমে যে এসব কি উল্টা পাল্টা বলছো? তোমার মাথাটা মনে হয় না খারাপ হয়ে গেছে, বুঝছো? তুমি কি পাগল হয়ে গেছো? নেশা টেশা করে আসছো নাকি? এই কত প্ল্যান করছি আমরা, আর তুমি কিনা বলতেছো কিছু করবে না। কি হয়েছে তোমার বেবি? আমাকে বলো, খুলে বলো শোনা, কি হয়েছে তোমার? আরে শোনো না, এইসব এখন ঠিক না, আমি তো বলছি। আর তোমার স্বামী যদি সব কিছু জানতে পারে তাহলে বিশাল বড় একটা কাহিনী হয়ে যাবে, বুঝতে পারছো? কি বলছো তুমি সব আজে বাজে কথা? তোমার মাথাটা আজকে পুরাই খারাপ হয়েছে বুঝছি। আমার সাথে জানবে কি করে? ও তো বাসাই নাই, আর ও এমন বোকার গাধা। ও আমাকে অনেক বিশ্বাস করে ভালোবাসে, আমি যা বলি তাই শোনে। ও আমাকে অবিশ্বাস করতেই পারবে না, জানতেও পারবে না কোনোদিন। বেবি চলো না, সময় পাইছে, চলো না একটু মজা করি। তুমি কেন আমার কথা বলতেছো না? চলো, ওই জীবনেও জানতে পারবে না কিছু। আসো 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 আসো। দাঁড়াও প্রিয়া, তুমি এখানে, তুমি অফিসে যাওনি? না আমি অফিসে যাইনি, আমি ওইখানে দরজার সামনে দাঁড়িয়ে পাটাকে এরকম করে দরজার হ্যান্ডেলটাকে একবার এদিকে একবার ওদিকে করে শব্দ করলাম যাতে তুমি বুঝতে পারো যে আমি অফিসে চলে গিয়েছি। মানে আমি তো কিছু কি বুঝতে পারো, আমি আসলে একটা বলদ, সত্যিই বলদ। কারণ একটা মেয়ের সাথে আমি এতদিন যাবৎ সংসার করতেছি, ঘর করতেছি, তাকে ভালোবাসতেছি, অথচ তার কি প্রয়োজন, টাকা পয়সা সয় সম্পত্তি জিনিসপত্র স্বর্ণালঙ্কারের সাথে যে তার একটা বয়ফ্রেন্ডও প্রয়োজন, সেটাই আমি আজ পর্যন্ত বুঝতে না, পারিনি। মানে শোনো, যেটা তুমি নিজে থেকেই নিজের জন্য